হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআরডি স্টাডি সেন্টার। আজকে আমি তোমাদের সামনে প্রনাউন এবং প্রনাউনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে প্রনাউনের সংজ্ঞা। প্রনাউন বলতে নামের পরিবর্তে আমরা যে সকল ওয়ার্ড বা শব্দ ব্যবহার করি সেগুলিকে কিন্তু প্রনাউন বলা হয়। অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা যে সকল ওয়ার্ড বা শব্দ ইউজ করি সেগুলি কিন্তু প্রনাউন। যেমন এখানে আছে দেখো, আই, উই, ইউ, হি, শি এটসেট্রা। এই সবগুলি কিন্তু প্রনাউন, কারণ সবগুলি নামের পরিবর্তে আমরা ব্যবহার করি। ঠিক আছে? তারপর দেখো প্রনাউনের প্রকারভেদ। প্রনাউনের প্রকারভেদগুলি কী কী আছে? যে প্রথমে দেখো আছে পার্সোনাল প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ইন্টারোগেটিভ প্রনাউন, ইনডিফিনিট প্রনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, পজেসিভ প্রনাউন, রেসিপ্রোকাল প্রনাউন, রিলেটিভ প্রনাউন এবং রিফ্লেক্সিভ প্রনাউন। এই সবগুলি কিন্তু প্রনাউনের প্রকারভেদ। তোমরা কিন্তু মনে রাখবে, সবগুলি প্রনাউনের প্রকারভেদ। ঠিক আছে? তারপর দেখো পার্সোনাল প্রনাউন কি। পার্সোনাল প্রনাউন কি? যে প্রনাউনগুলি কোনো ব্যক্তি বা গ্রুপকে বোঝায়। ঠিক আছে? যে প্রনাউনগুলি দ্বারা কোনো ব্যক্তি বা গ্রুপকে বোঝায় তাকে কিন্তু পার্সোনাল প্রনাউন বলা হয়। আর পার্সোনাল প্রনাউনকে 3 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? তো প্রথম আছে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর নেক্সট। এবার দেখো সাবজেক্ট প্রনাউন। এবার সাবজেক্ট প্রনাউন কি? সাবজেক্ট প্রনাউন হলো যেগুলি আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, মানে যে প্রনাউনগুলিকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি সেগুলি কিন্তু সাবজেক্ট প্রনাউন। যেমন আই, উই, ইউ, ইট, হি, দে, শি, এগুলি সবগুলি সাবজেক্ট প্রনাউন, কারণ এগুলি কোনো না কোনো সাবজেক্ট নামের পরিবর্তে কিন্তু আমরা সাবজেক্ট হিসাবে ইউজ করি, তাই এগুলি সবগুলি সাবজেক্ট প্রনাউন। ঠিক আছে? তারপর দেখো সাবজেক্ট প্রনাউনগুলি কী কী আছে সবগুলি আমরা দেখব এবার। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল হিসাবে কী কীভাবে থাকতে পারে। তো প্রথমে দেখো সিঙ্গুলার হিসাবে আছে হ্যাঁ সাবজেক্ট হিসেবে ফার্স্ট পারসন আই, তারপর আছে কি প্লুরাল ফার্স্ট পারসন উই। ঠিক আছে? তারপর সিঙ্গুলার সেকেন্ড পারসন সাবজেক্ট হিসাবে ইউ। ঠিক আছে? সিঙ্গুলার মানে ইউ কথার অর্থ তুমি, আর প্লুরাল সেকেন্ড পারসন ইউ কথার অর্থ তোমরা। ঠিক আছে? তারপর আছে কি থার্ড পারসন। থার্ড পারসন সিঙ্গুলারে আছে কি হি, শি, ইট, দিস, দ্যাট। এগুলি কিন্তু থার্ড পারসন সাবজেক্ট হিসাবে এবং সিঙ্গুলার হিসাবে কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে? আর থার্ড পারসন প্লুরাল, ঠিক আছে, থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট হিসাবে ইউজ করা হয়। দে আছে, দে, দিস আর দোজ, এগুলি এগুলি কিন্তু আমরা থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে? তারপর কি আছে? তারপর আছে অবজেক্ট প্রনাউন। এবার অবজেক্ট প্রনাউন কি? অবজেক্ট প্রনাউন মানে আমরা যে প্রনাউনগুলি আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করি। ঠিক আছে? অবজেক্ট হিসাবে যে প্রনাউনগুলি, অর্থাৎ অবজেক্ট, যে কোনো অবজেক্ট হতে গেলে কী হতে হবে একটা নাউন বা প্রনাউন হতে হবে। ঠিক আছে? তো ওই অবজেক্ট নাউনের পরিবর্তে কিন্তু আমরা যে প্রনাউনগুলি ইউজ করি, ঠিক আছে, তাকে কিন্তু হ্যাঁ অবজেক্ট প্রনাউন বলা হয়। যেমন মি আছে, আস আছে, তারপর ইউ, হিম, হার, দেম, ইট, এই সবগুলি কিন্তু আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করি, তাই এগুলি অবজেক্ট প্রনাউন। ঠিক আছে? তারপর অবজেক্ট প্রনাউনগুলি আমরা সিঙ্গুলার এবং প্লুরাল কিভাবে ইউজ করি। ফার্স্ট পারসন আছে অবজেক্ট প্রনাউন। ঠিক আছে? ফার্স্ট পারসন কি আছে মি, সিঙ্গুলার, এবং ফার্স্ট পারসন প্লুরালে আছে কি আস। ঠিক আছে? তারপর সেকেন্ড পারসন সিঙ্গুলার আছে কি ইউ, তারপর সেকেন্ড পারসন প্লুরাল আছে কি আবার ইউ। অর্থাৎ সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ কথা অর্থ তোমাকে, আর
সেকেন্ড পারসন প্লুরাল ইউ কথার অর্থ তোমাদেরকে, ঠিক আছে। তারপর থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার কে কে আছে, যে হিম, ঠিক আছে। হিম মানে পুরুষ জাতীয় কোনো প্রনাউনকে বোঝাবে, ঠিক আছে। পুরুষ জাতীয় কোনো মানে যে কোনো প্রনাউনকে বোঝাবে, ঠিক আছে, পুরুষ জাতীয়। তারপর দেখো, আছে থার্ড পারসন সিঙ্গুলার আরও আছে, দেখো এগুলি। হার, হার মানে মহিলা জাতীয় কোনো প্রনাউনকে বোঝাবে। তারপর ইট, ঠিক আছে, এইটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তারপর থার্ড পারসন প্লুরাল যেটা আছে, কি আছে, দেম, ঠিক আছে। এগুলি কিন্তু থার্ড পারসন প্লুরাল প্রনাউন, আর সবগুলি কিন্তু অবজেক্ট হিসেবে আমরা ইউজ করব, ঠিক আছে। যেমন এখানে দেওয়া আছে, দেখো, প্রথমটা কি আছে, হি লাইকস হার। এখানে হি হচ্ছে সাবজেক্ট এবং হার কথাটি হচ্ছে অবজেক্ট, আর লাইকস কথাটি ভার্ব, ঠিক আছে। তারপর নেক্সট কি আছে, নেক্সটে আছে দেখো ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এবার ডেমনস্ট্রেটিভ প্রনাউনগুলি কি, যে প্রনাউনগুলি আমরা নাউনের আগে বসাই, ঠিক আছে, যে প্রনাউনগুলি আমরা কি করি, নাউনের আগে বসাই এবং সেই নাউনটিকে আমরা হ্যাঁ, নির্দিষ্ট করে বাক্যের মধ্যে তুলে ধরি, ঠিক আছে। এগুলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। আর যখন নাউনটি উজ্জ্ব থাকে তখন এগুলি কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ঠিক আছে। তো ডেমনস্ট্রেটিভ প্রনাউন মানে যেগুলি আমরা কি করি, মানে নাউনের আগে বসাই এবং সেই নাউনটিকে আমরা বা যেটিকে আমরা ইশারা ছাড়া কিছু বলতে পারি না, ঠিক আছে, মনে রাখবে। ডেমনস্ট্রেটিভ কথার অর্থ হলো মানে ইশারা দিয়ে বলা, ঠিক আছে, ইশারা দিয়ে বলা। তো ইশারা দিয়ে যেগুলি আমরা ব্যবহার করি এগুলি কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রনাউন, মনে রাখবে। যেমন এখানে আছে দেখো, কি আছে, দিস দ্যাট, দিস দোজ দ্যাট, এই যে এগুলি আছে, এগুলি সবগুলি কিন্তু আমরা ইশারা ছাড়া কথা বলতে পারি না। যেমন দিস ইজ মাই বুক, ঠিক আছে, এখানে যেমন প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে, দিস ইজ মাই বুক। দিস ইজ মাই বুক বলতে হয়তো আমি হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে দিস ইজ মাই বুক, এটা হলো আমার বই, ঠিক আছে। তো এরকম যেগুলি আমরা ইশারা ছাড়া যে কথাগুলি আমরা বলতে পারি না, অর্থাৎ ইশারা দিয়ে কথা বলতে হয়, এগুলো কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রনাউন, মনে রাখবে। তারপর কি আছে, ইন্টারোগেটিভ প্রনাউন। এবার ইন্টারোগেটিভ মানে কি, যে প্রনাউনগুলি দিয়ে আমরা শুধুমাত্র প্রশ্ন করি, ঠিক আছে, প্রশ্ন করতে যে প্রনাউনগুলি ব্যবহার করি এগুলি কিন্তু ইন্টারোগেটিভ প্রনাউন। যেমন হু আছে, এই যে হু, হু, হুইচ, ওয়েন, হোয়াট, হোজ, এটসেট্রা, এগুলি কিন্তু ইন্টারোগেটিভ প্রনাউন, কারণ এগুলি আমরা প্রশ্ন করতে ব্যবহার করি, ঠিক আছে। তারপর নেক্সট দেখো পজিটিভ প্রনাউন। পজিটিভ প্রনাউন সংজ্ঞা। পজিটিভ প্রনাউন মানে কি, যেগুলি আমরা মালিকানা অর্থে ইউজ করি, ঠিক আছে। মালিকানা অর্থে যে প্রনাউনগুলি আমরা ইউজ করি সেগুলি কিন্তু পজিটিভ প্রনাউন। যেমন এখানে আছে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হার্স, হিজ, ইটস, দেয়ার্স, এই সবগুলি পজিটিভ প্রনাউন, কারণ এগুলি মালিকানা অর্থে ব্যবহার করি, ঠিক আছে। এবার পজিটিভ প্রনাউনগুলি আমরা সিঙ্গুলার এবং প্লুরাল হিসাবে কীভাবে ইউজ করি দেখো। তো প্রথমত দেখো, পজিটিভ প্রনাউনগুলি আমরা ফার্স্ট পার্সনে কি ইউজ করি, মাই এবং মাইন, দুটি কিন্তু আমার অর্থে ইউজ হয়। তারপর ফার্স্ট পার্সন প্লুরাল অর্থে আওয়ার এবং আওয়ার্স, ঠিক আছে, দুটো আমাদের অর্থে ইউজ হয়। তারপর সেকেন্ড পার্সন সিঙ্গুলার কি আছে, সিঙ্গুলার আছে ইউর, ইউর মানে তোমার। তারপর সেকেন্ড পার্সন প্লুরাল, প্লুরাল মানে কি, ইউর, ইউর মানে তোমাদের, আবার ইয়োরসও আছে, ইয়োরসও কথার অর্থ কিন্তু তোমাদের। তারপর থার্ড পার্সন সিঙ্গুলার, হিজ, হার, ইটস, এই সবগুলি কিন্তু থার্ড পার্সন, ঠিক আছে, এই সবগুলি কিন্তু থার্ড পার্সন। তারপর কি আছে, থার্ড পার্সন প্লুরালে আছে কি, থার্ড পার্সন প্লুরালে আছে
দেয়ার আর হচ্ছে দেয়ার্স, ঠিক আছে? দেয়ার আর দেয়ার্স এই দুটোই কিন্তু তাদের অর্থে ইউজ হয়, ঠিক আছে? তারপর কি আছে? রিলেটিভ প্রনাউন। তো বাক্যের ভিতরে কোনো একটি নাউন সম্পর্কে নতুন তথ্য মানে দেওয়ার জন্য কিন্তু রিলেটিভ প্রনাউনগুলি ব্যবহার করা হয়, ঠিক আছে? মানে বাক্যের মধ্যে কোনো একটা নাউন সম্পর্কে নতুন তথ্য দেওয়ার জন্য কিন্তু রিলেটিভ প্রনাউন ব্যবহার করা হয়। আর রিলেটিভ প্রনাউনগুলি কি কি আছে? দ্যাট, হুইচ, হু, হোম, হোজ, হোয়ার এই সবগুলি রিলেটিভ প্রনাউন, কারণ এগুলি দিয়ে আমরা বাক্যের মধ্যে যে নাউনটি থাকে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিই, ঠিক আছে? মনে রাখবে কিন্তু। তারপর কি আছে? তারপর দেখো রিফ্লেক্সিভ প্রনাউন। তো রিফ্লেক্সিভ প্রনাউন মানে কি? যে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে আমরা কিন্তু রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহার করি, ঠিক আছে? মানে সাবজেক্ট আর অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তখন কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহার করি। যেমন এখানে কি কি আছে? যে সেলফ, সেলফস, হ্যাঁ, হিমসেলফ, মাইসেলফ, হারসেলফ, আওয়ারসেলফস বা দেমসেলফ যেগুলো আছে সবগুলি কিন্তু, ঠিক আছে? সবগুলি কি? রিফ্লেক্সিভ প্রনাউন, মনে রাখবে। তারপর কি আছে? রেসিপ্রোকাল প্রনাউন। যে প্রনাউনগুলি দুই বা তার বেশি কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় সেগুলি সবগুলি রেসিপ্রোকাল প্রনাউন। যেমন ইচ আদার, তারপর ওয়ান আদার, এ দুটোই কিন্তু রেসিপ্রোকাল প্রনাউন, মনে রাখবে। তারপর কি আছে? তারপর দেখো ইনডিফিনিট প্রনাউন। ইনডিফিনিট প্রনাউন মানে কি? যে প্রনাউনগুলো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, ঠিক আছে? মানে যে প্রনাউনগুলি দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেগুলি কিন্তু ইনডিফিনিট প্রনাউন। তো ইনডিফিনিট প্রনাউনগুলি এখানে অনেকগুলি দেওয়া আছে, যেমন অল, এনি, তারপর ওয়ান, এনিওয়ান, এনিবডি, এনিথিং, এভরিওয়ান, এরকম করে কিন্তু সবগুলি দেওয়া আছে। তোমরা এখানে সবগুলি দেখে নেবে এবং লিখে নেবে। তারপর নেক্সট, তারপর কি আছে? যে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। এবার ডিস্ট্রিবিউটিভ প্রনাউন মানে কি? যে প্রনাউনগুলি দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায় তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, ঠিক আছে? দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুকে প্রত্যেকটিকে আলাদা করে কিন্তু বোঝায়, ঠিক আছে? সেগুলি কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। যেমন ইচ, আইদার, নেইদার, নান, এই সবগুলি কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, কারণ মানে এগুলি সবগুলি দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুকে আলাদা করে, প্রত্যেকটিকে আলাদা করে বোঝায়, ঠিক আছে? তারপর কি আছে? তারপর দেখো আমরা যে যে প্রনাউনগুলি পড়েছি এগুলি আমি একটা ছকের মধ্যে করে দিয়েছি, ঠিক আছে? একটা ছকের মধ্যে করে দিয়েছি, এগুলি কিন্তু তোমরা ভালো করে লিখে তারপর মুখস্থ হবে, কারণ এগুলি কিন্তু না শিখলে তোমরা ন্যারেশন করতে পারবে না, ভয়েস চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? আরও অনেক কিছু আছে যেগুলি তোমরা পারবে না। তো এগুলি ভালো করে শিখে রাখবে, ঠিক আছে? যে সাবজেক্ট কোনগুলি আছে, হুম সাবজেক্ট কোনগুলি আছে, তারপর অবজেক্ট কোনগুলি আছে, তারপর পজিটিভ কোনগুলি আছে, ঠিক আছে? তারপর ফার্স্ট পারসনের সাবজেক্ট এবং অবজেক্ট, তারপর পজিটিভ কোনগুলি। ফার্স্ট পারসন গেল, তারপর সেকেন্ড পারসনের সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভ কোনগুলি পড়ে নেবে। তারপর সেম থার্ড পারসনের সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভ কোনগুলি ভালো করে শিখে মানে লিখে তারপর শিখবে, ঠিক আছে? না হলে কিন্তু মনে রাখতে পারবে না।